কিরে মাঞ্চু কলা খাবি? যে মুখ না জায়গা খুললেই শুধু বাড়াবে। যে ডায়লগটা দিচ্ছিস এটা আমরা ক্লাস 5 এ যেতাম, বুঝলি? ও তার মানে ক্লাস 5 থেকেই গার পাকা ছিলি। 3 বছরের টানা 3টে ভিডিও করতে আমায় নিয়ে। 3 বছরে 3টে ভিডিও বানিয়েছি আর তুই 2 সপ্তাহে 3টে ভিডিও বানিয়েছিস। এমনকি লাস্ট ভিডিওটা রিপ্লাই দিইনি বলে খোঁচা মেরে আরেকটা ভিডিও বানিয়েছিস। আবে এতই যখন গাড়ে চুলকানি তাহলে ভিডিও কেন বানাচ্ছিস? গাড়ে ইজগাট লাগা। কিরে মাঞ্চু কলা খাবি? আমার মুখ না জায়গা বলছেন নোনা নাকে ঢোকা বাবা কথা বল। আবে ছাগলের মতন ম্যামা কি করছিস? গলায় বাঁড়া আটকে গেছে। মাঞ্চু গাঁটটা খোল, পোলিওর টিকা তোর গাঁড়ে ভরে দিয়ে এখনো কথা বলতে শিখিসনি ঠিক করে। আবে গান্ডু এই সমস্ত কাণ্ড করবে এবার বাঁদর মুখে বললে দোষ। 10টা ফুচকা খেলে তুমি একটা পাবে ফাও। মাঞ্চু এখনো বাচ্চা ছেলে, শুধু বলে একটু দুধ দাও। তুই ছাগলের দুধ খা, ওটাই তো শুট করবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, যদি না পড়ো ধরা। মাঞ্চু একটা উদগান্ডু। ওর মুখটাই কোন বেকা বড়া। শোন চুদির বেটা, ডিজে অরুণ আর একান্তপনের বিচির লোমের ছেলে। এই যে তোমাদের মাঞ্চুদা এত সতী সাজে, কথাটা কি বললো আরেকবার শোনো। শোন চুদির বেটা, ডিজে অরুণ আর একান্তপনের বিচির লোমের ছেলে। কেন ভাই, আমি আমার মা বাবার ছেলে, আমি তোর মা বাবাকে নিয়ে একটাও খারাপ কথা বলিনি। সেখানে তুই এই কথাটা বলে নিজের শিক্ষার পরিচয় দিয়েছিস। শোন মাঞ্চু, তোর মাকে আমি প্রণাম করি। 12 লাখের ফলোয়ার নিয়ে একটা 1 লাখ পেজের সাথে কন্ট্রোভার্সি করতে এসে রীতিমতন হেগেছিস তুই। এবার যখন 1 লাখের অডিয়েন্স নিয়ে ঘোষবাবু তোকে রোস্ট করলো, পাবলিকের কাছে চরম খিস্তি খাওয়ার পর ফার্স্টেশনে এসে তুই আমার মা বাবাকে এই কথাটা বললি। শোন চুদির বেটা, ডিজে অরুণ আর একান্তপনের বিচির লোমের ছেলে। বাউন্সার নিয়েই ঘোর, ওটাই তোর জন্য সেফ। রোস্ট ভিডিওর মধ্যে মা বাবা টেনে এনে তুই প্রমাণ করেছিস যে তুই একটা চুতিয়া শালা। ঝাটের মতো চুল আর নাকের মধ্যে হোল। কেন তোর নাকে হোল নেই? তুই গাঁড় দিয়ে নিঃশ্বাস নিস? মাথায় বুদ্ধি ফুদ্ধি নেই নাকি? বাড়া আদেও তুই হোমোসিপিয়েন্স তো। এবার তুই বাইরে বেরোস না, বাইরে বেরোলেই পাবলিক তোকে বলবে কিরে মাঞ্চু কলা খাবি? শালা চুলটা কাট। কেন তুই নাপিত লোকের বাল ছিড়িস? ধরতে পারে না নিজের হাল, ছিড়তে এসেছে লোকের বাল। আমার ভিডিওতে পার্টিকুলার আমি শুধু তোকে রোস্ট করেছি, তোর বাড়ির লোককে টেনে আনিনি। আমার রোস্ট ভিডিওগুলোতে তোর গাঁড়ে এমন ঝাল লেগেছে যে তুই আমার বাড়ির লোককে পর্যন্ত গালিগালাজ করেছিস। ভিডিওতে স্ল্যাং আমিও ইউজ করি, কিন্তু রোস্টের নামে কারোর মা বাবাকে খিস্তি মারি না। সিরিয়াসলি তোকে তো আমার আলাদা করে খিস্তিও মারতে লাগে না, তোর নামটাই একটা খিস্তি, মানচুদা। ওর মুখটাই কোন বেকা বড়া। শোন চুদির বেটা, তোর বাবা আমার গুরুজন হয়। শোন চুদির বেটা, তোর মা আমার মায়ের মতন হয়, তাই ওনাকে জানাই শুভ বিজয়ের প্রণাম। তোর মতন অশিক্ষিত নয় গান্ডু যে বাড়ির লোককে ভুলভাল বলবো। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। শুধু আমি নয় ভাই, পুরো বাংলা মানে তুই অনেক বড় চুতিয়া। হিন্দু মুসলিম করা আর রামের পরম ভক্ত হনুমান, সেই হনুমানকে নিয়ে বডি শেভিং করা এর হচ্ছে কাজ। রাম ভক্ত হনুমানকে আমরা সবাই ভক্তি করি, শুধু বডি শেভিং তো এই বাঁদরটার করি। কিরে মাঞ্চু কলা খাবি? যাকে তাকে বান্দর বলে, বান্দরের বাচ্চা বলে, মুখের ভাষা খুব খারাপ। মানছি আমার মুখের ভাষা খুব খারাপ, কিন্তু রোস্টের নামে আমি কারোর বাড়ির লোককে খিস্তি মারি না। কিন্তু তুমি তো খুব সতী, তাই ভিডিওতে সিম্প্যাথি নিতে এসেছো। আসো তোমার মুখের ভাষাটা একটু শুনে নি। শোন চুদির বেটা, ডিজে অরুণ আর একান্তপনের বিচির লোমের ছেলে। আরে গান্ডু খুব সতী না তুমি? ঘোষ কমিউনিটি তথা যাদবদের কাছে খিস্তি খাওয়ার পর তোর তো কথা বলার টোনই চেঞ্জ হয়ে গেছে। ইয়ে ডার আচ্ছা লাগা। সেখানে ওর নাম ঘোষবাবু, আর আমি ওকে একটা কথাই বলেছি, ঘোষ তুই একটু দুধ বেচ। আমাকে রোস্ট করেছিস কর, কিন্তু আমার টাইটেল তোর কি ক্ষতি করেছে? আমার মা বাবা তোর কি ক্ষতি করেছে? মানছি তুই গোয়ালাদের হাতে ঘা মেরেছিস। ঘোষ টাইটেলটা আমাদের স্বাভিমান। স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, ঘোষ তথা যাদব কমিউনিটি এইসব নিয়ে ইয়ার্কি ঠাট্টা সহ্য করবেন না। নামের আগের থেকে ঘোষ টাইটেলটা সরা, নইলে ঘোষদের বদনাম করবি তুই একদিন। এবার তোর মতন একটা গান্ডু আমাকে সার্টিফিকেট দেবে যে আমি আমার টাইটেল ইউজ করব কি করব না। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? রোস্টারও সারা বছর মানুষকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা। রোস্টিং এর নামে পার্সোনাল অ্যাটাক আমি আজ অব্দি কাউকে করিনি, কিন্তু তুই করেছিস। ভিডিওতে 2 বার করেছিস, আর কোথায় করেছিস সেটা তুই নিজেও জানিস। এই ঘোষবাবু 10টা ভিডিওর মধ্যে 3টে ভিডিও হিন্দু মুসলিম করা। তুই তো নিজেকে মানুষ বলে মনে করিস। যখন মুর্শিদাবাদ ধুলিয়ানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছিল, মা বোনদেরকে নিজের জমিতে উদ্বাস্তু হয়ে স্কুলের মধ্যে ঠাঁই নিতে হয়েছিল, তখন তোর মানসিকতা কোন গাদার গানে ঢুকেছিল? উত্তর আছে তোর কাছে? দেখে তো হিন্দু ঘরের ছেলে মনে হয়। নিজের ধর্মের শোষিত মানুষদের হয়ে স্ট্যান্ড নিয়েছিস। আমি মুসলিমদের হেট করছি না, কিন্তু হিন্দুদের উপর যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারটা নিয়ে কথা বলেছিস, তুলে ধরেছিস? কারণ এসব নিয়ে কথা বলার তোর গাঁড়ে দম নেই। তুই কেন বাংলার অর্ধেক ক্রিয়েটারের গাঁড়ে দম নেই এসব নিয়ে কথা বলার? শুধুমাত্র কয়েকটা সাবস্ক্রাইবার আর ফলোয়ার হারানোর ভয়তে মুখ খোলে না কেউ। কিন্তু আমি আমার সনাতন ধর্মের জন্য স্ট্যান্ড নিয়েছি। আমার ধর্মের জন্য স্ট্যান্ড নেওয়া মানে এই নয় যে আমি কাউকে হেট করেছি। যেটা হয়েছে সেটাই তুলে ধরেছি, কারণ এই গোয়ালাটার পিঠে শিরদাঁড়া আছে। তোদের মতন ফলোয়ার্সের জন্য স্যাকুলাইটির ঘোমটা পরে নাচতে পারি না, তাই অনেকের চোখে আমি খারাপ। কিন্তু যে মুসলিমরা আমাকে একদম সামনে থেকে চেনে তারাও আমার ফ্যান। লাভ ইউ। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। মুসলিমদের নিয়ে আমার কোনো হেট নেই, যদি সে এপিজে আব্দুল কালামের মতন হয়। কিন্তু ভারতবর্ষে থেকে ভারতবর্ষের সংস্কৃতিকে যারা অপমান করে এবং সনাতনীদের উপর বিদ্বেষ মনোভাব রাখে,
তাদেরকে কোনোভাবেই সহ্য করা হবে না। এবার হিন্দু মুসলিম শিখ ইসাই সব সাইডে রাখো, আসো আমরা একসাথে বলি, কিরে মাঞ্চু কলা খাবি? মাঞ্চুকে তোমরা কেউ আলাদা করে খিস্তি মেরো না, অপমান হয়ে যাবে খিস্তির। মাঞ্চু নিজেকে মানুষ বলে দাবি করে, কিন্তু আমি শিওর ও যদি কাউকে কামড়ায় তার জলাতঙ্ক হবে। মাঞ্চুর ভিডিওর সাথে পলিটিক্সের একটা কানেকশন আছে, লজিক খুঁজে পাবে না। সাধারণ মানুষ সকালে উঠে ব্রাশ করে, কিন্তু মাঞ্চুর যখন ব্রাশ করার কথা মনে পড়ে ও দাঁত দিয়ে মাটি কোপায়। এবার এগুলোকে বলে হেলদি বডি শেমিং রোস্ট, কারণ মা বাবাকে খিস্তি মারতে লাগে না রোস্ট করতে গেলে। এবার এই কন্ট্রোভার্সিতে মেবি এটাই আমার লাস্ট ভিডিও, রিমেম্বার দ্য ওয়ার্ড মেবি। এবার এই ভিডিওটা যখন দেখে তুই রাতে ঘুমাতে যাবি, তোর কানে একটাই কথা বাজবে, নমস্কার হারাধনের ছাবাররা, তো কেমন আছেন আপনারা? কিরে মাঞ্চু কলা খাবি? जादो जी दूधवा पिया वेले खटल में बुलाई के, जादो जी दूधवा पिया